হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও ক্লাস 6 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 এর অ্যাক্টিভিটি সলভ করব। আজকে আমরা 8 এ 8b এবং 8c সলভ করব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর লেসন 1 ইট অল বিগন উইথ ডিপ এর অ্যাক্টিভিটি 8 এ 8b এবং 8c সলভ করব। এর আগের ভিডিওতে আমরা 7 পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটি সলভ করেছি। তোমরা এখনো যারা দেখোনি তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারো, তাহলে তোমরা একদম বুঝে যাবে। আজকে আমরা 8 এ 8b এবং 8c সলভ করব। দেখো, এর আগের ভিডিওতে আমরা যে অ্যাক্টিভিটিস গুলো করেছিলাম সেগুলো ছিল অধ্যায় ভিত্তিক, আর এবার আমরা যে অ্যাক্টিভিটিস গুলো করব এগুলো হলো গ্রামার ভিত্তিক। ঠিক আছে, দেখো, read the following sentences, underline the nouns which indicate either a state of being or a quality of mind। তাহলে এই নিচের সেন্টেন্স গুলো পড়ো এবং নাউনের নিচে দাগ দাও যেগুলো অবস্থা এবং মনের ভাব প্রকাশ করে। ঠিক আছে, তাহলে দেখো, 1 নাম্বার, দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস। তাহলে রাজা তার দয়ার জন্য পরিচিত। এখানে দেখো, এই যে কাইন্ডনেস এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণ অথবা অবস্থা যে নাউন দ্বারা প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। ঠিক আছে, অবস্থা এবং গুণ যে নাউন দ্বারা প্রকাশ করে তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখো, কাইন্ডনেস হলো একটা দয়া একটা গুণের নাম। তাহলে রাজা কেমন? দয়ালু। তাহলে দয়ার জন্য রাজা পরিচিত। 2 নম্বর, দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্ট মি। দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্ট মি, তাহলে ফুলটির সৌন্দর্য আমাকে আকৃষ্ট করেছে। তাহলে সৌন্দর্য, বিউটি, বিউটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে ফুলের সৌন্দর্য আমাকে আকৃষ্ট করেছে। দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্ট মি। 3 নম্বর দেখো, চাইল্ডহুড ইজ ফান। চাইল্ডহুড ইজ ফান, শৈশবকাল মজার। ঠিক আছে, চাইল্ডহুড, চাইল্ডহুড হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, চাইল্ডহুডের নিচে আন্ডারলাইন করলাম। 4 নাম্বার, ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947। ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা লাভ করেছিল। ঠিক আছে, তাহলে কি হবে? ফ্রিডম, স্বাধীনতা, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি এ হয়ে গেল। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের নিচে আন্ডারলাইন করলাম, তোমরা এগুলো দেখে নেবে। এবং তোমরা যদি এই ক্লাসিফিকেশন অফ নাউন জানতে চাও তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো। তাহলে তোমরা নাউনের ক্লাসিফিকেশন গুলো একদম ডিটেলসে বুঝে যাবে। এবারে আমরা অ্যাক্টিভিটি বি করব। অ্যাক্টিভিটি বি, ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস। নিচের শব্দগুলি থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করো। এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে হবে। ঠিক আছে, দেখো, প্রথমে আছে ডার্ক। ডার্ক মানে অন্ধকার, তাহলে এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? ডার্কনেস, DARKNESS, ডার্কনেস মানে আধার। ঠিক আছে, এখানে ডার্ক হলো একটা অন্ধকার, এটা কি অ্যাডজেক্টিভ, আর ডার্কনেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। 2 নম্বর দেখো, অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক। এবার এই অ্যাডাল্টের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে অ্যাডাল্টহুড, ADULT, অ্যাডাল্ট, HOOD, অ্যাডাল্টহুড মানে প্রাপ্তবয়স্কতা। ঠিক আছে, তাহলে অ্যাডাল্ট থেকে কি হলো? অ্যাডাল্টহুড। অ্যামেজ, অ্যামেজ মানে বিস্মিত করা। ঠিক আছে, অ্যামেজ, অ্যামেজ থেকে হবে অ্যামেজমেন্ট,
এ জেড ই এম ই এন টি, অ্যামেজমেন্ট মানে বিস্ময়। তাহলে অ্যামেজ থেকে হলো অ্যামেজমেন্ট। 4 নাম্বার ডিস্টার্ব, ডিস্টার্ব মানে গন্ডগোল করা, বিরক্ত করা, তাহলে ডিস্টার্ব থেকে হবে ডিস্টারবেন্স, ডি আই এস টি ইউ আর বি এ এন সি ই, ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স মানে গন্ডগোল। ঠিক আছে, তাহলে ডিস্টার্ব থেকে হলো ডিস্টারবেন্স। 5 নম্বর কনফিউজ, কনফিউজ মানে বিভ্রান্ত করা, কনফিউজ, কনফিউজ থেকে হবে কি কনফিউশন, সি ও এন এফ ইউ এস আই ও এন, কনফিউশন, কনফিউশন মানে বিভ্রান্তি, কনফিউজ, কনফিউশন। 6 নম্বর সুইট, সুইট মানে মিষ্টি, তাহলে সুইট থেকে হবে কি সুইটনেস, এস ডাব্লিউ ডবল ই টি এন ই ডবল এস, সুইটনেস মানে মিষ্টতা, তাহলে সুইট, সুইটনেস, মিষ্টত্ব। ঠিক আছে, সুইট থেকে সুইটনেস। তাহলে ডার্ক থেকে ডার্কনেস, অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টহুড, অ্যামেজ থেকে অ্যামেজমেন্ট, ডিস্টার্ব থেকে ডিস্টারবেন্স, কনফিউজ থেকে কনফিউশন, সুইট থেকে সুইটনেস। অ্যাক্টিভিটি 8B কমপ্লিট। এবার আমরা অ্যাক্টিভিটি 8C দেখব। অ্যাক্টিভিটি 8C দেখো, অ্যাক্টিভিটি 8C তে বলছে যে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট আ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস টেকেন অ্যাজ এ হোল। তাহলে লোক, প্রাণী বা বস্তু একসঙ্গে অনেক বোঝায়, অনেককে বোঝায় এমন শব্দগুলি নিচে দাগ দাও। ঠিক আছে, তাহলে একসঙ্গে অনেকজনকে মানে গ্রুপকে বোঝায়, একজনকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সমস্ত মানুষ বা জীবজন্তু বা জিনিসের একসঙ্গে বোঝানোকে বলা হয় গ্রুপ। তাহলে এটা কি, এটা হলো এক ধরনের নাউন, সেটা হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে একা না বুঝিয়ে তার সমস্ত গ্রুপকে বোঝায়, শ্রেণীকে বোঝায়, তাকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, তাহলে 1 নম্বর দেখো, আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, দোকানের সামনে আমি ভিড় দেখেছিলাম। আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, তাহলে ভিড়, ভিড় হলো ক্রাউড, তাহলে ক্রাউড হলো কালেকটিভ নাউন। 2 নম্বর এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং বাই, এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং বাই, একপাল গবাদি পশু যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে হার্ড, হার্ড মানে পাল বা দল। 3 নম্বর আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন, আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন, তাহলে আমাদের স্কুলের ক্রিকেট দল জিতেছে। ঠিক আছে, আমাদের স্কুলের ক্রিকেট দল জিতেছে, তাহলে দল, টিম, টিম হলো একটা গ্রুপ বা কালেকটিভ নাউন। আইভি। 4 নম্বর এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ kept in the vase, the bunch of the flowers kept in the vase মানে হচ্ছে ফুলদানিতে একগুচ্ছ ফুল রাখা ছিল, তাহলে বাঞ্চ মানে একগুচ্ছ, এই বাঞ্চ মানে হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ kept in the vase, তাহলে একগুচ্ছ ফুল ফুলদানিতে রাখা ছিল। তাহলে আমরা 8B এবং 8C কমপ্লিট করলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, গ্রামার সবসময় বুঝে বুঝে করবে, তাহলে দেখবে একদম সহজ মনে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।